সুনামগঞ্জ আইনজীবী সমিতি 2026 নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হিসেবে লড়ছেন অ্যাডভোকেট বদরুদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট তৈবুর রহমান বাবুল, অ্যাডভোকেট শুকুর আলী। সিনিয়র সহসভাপতি হিসাবে অলরেডি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ জিয়াউর রহিম, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে। সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মুশাহিদ আলী, অ্যাডভোকেট নাসিরুল হক কাফিন্দি, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিল, অ্যাডভোকেট মোহাম্মদ মাজুল ইসলাম, অ্যাডভোকেট জয়শ্রী দেব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আব্দুল খালেক, অ্যাডভোকেট আবু তাহের মোহাম্মদ সরওয়ার। সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন অ্যাডভোকেট নাজমুল করিম, মোহাম্মদ কবিরউদ্দিন, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন। অর্থ সম্পাদক হিসেবে অলরেডি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল হোসেন। পাঠাগার সম্পাদক হিসেবে নির্বাচিত অ্যাডভোকেট সুহেল। সমাজ কল্যাণ ক্রিয়া সম্পাদক নির্বাচিত আব্দুল গফফার। সাহিত্য সম্পাদক হিসেবে আতিকুর রহমান। মহিলা বিষয় সম্পাদক হিসেবে নওরিন মাহবুব চৌধুরী। সবাই বিলবোর্ড এখানে দেওয়া আছে পরিচিতি সম্পর্কে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক ওনার সাথে। আমরা এই মুহূর্তে আছি জেলা আইনজীবী সমিতির সম্মুখে। আমাদের সাথে আছেন সুনামগঞ্জ আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট জনাব আব্দুল হক। আমরা ওনার সাথে একটু কথা বলবো আজকের এই নির্বাচন নিয়ে। সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আপনার অভিব্যক্তি, নতুন যারা আসবে তাদের বিষয়ে যদি একটু বলেন আর কি। যারা আসবে তারা তো নির্বাচিত হয়ে আসবে, আমার মতোই আসবে। সংবিধান অনুযায়ী আমরা তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করি। এবার একটু ব্যতিক্রমী, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন থেকে জাতীয় ইলেকশনের আগে নির্বাচন হয়। যে কারণে আমরা জাতীয় নির্বাচনের কারণে আমাদের এবার নির্বাচনটা পিছানো হয়েছে। যে ছিল গত জানুয়ারি মাসে 15 তারিখ 18 তারিখ ছিল। আমরা সেই কারণে এটা পিছাইয়া নির্বাচনের পরে ফেব্রুয়ারি আজকে 16 তারিখ এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরে আমরা নির্বাচিত প্রতিনিধির হাতে আগামী 1 বছর আমরা দায়িত্বভার হস্তান্তর। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল হক, বর্তমান সভাপতি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়েছি বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর আলম সিদ্দিকী উজ্জ্বল। আমরা ওনার সাথে একটু কথা বলবো 26 নির্বাচন উপলক্ষে নির্বাচনে কোনো বৈষম্য হচ্ছে কিনা, যারা ভোটার তারা কোনো কমপ্লেন বা কোনো ধরনের অনিয়মের কোনো অভিযোগ করেছেন কিনা আপনাদের কাছে, এবং নতুন যারা আসবেন তাদের উদ্দেশ্যে যদি আপনাদের। আজ 16 ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি 2026 সনের নির্বাচন কার্যকরী কমিটির নেতৃত্ব নির্বাচনের জন্য আইনজীবীরা ভোট প্রয়োগ করবেন। এই নির্বাচনটা 18 জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের বাধ্যবাধকতার কারণে আমরা নির্বাচন করতে পারি নাই। আজকে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপনের মধ্য দিয়ে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছেন। আমাদের এই সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে কোনো ধরনের কোনো ভেদাভেদ বৈষম্য কোনো কিছু নাই। এখানে দল নিয়েও টানা হেঁচড়া নাই। পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থীকেই সবাই ভোট দেয়। আমি আগামী এই আজকের নির্বাচনের মাধ্যমে যে কমিটি আসবে, নতুন কমিটিকে স্বাগত জানাই, এবং বিগত দিনে আমরা যে কাজকর্ম করেছি সেই কাজকর্মগুলো বিবেচনায় নেবেন আইনজীবীরা, এবং আমি আন্তরিকতার সাথে তাদেরকে ধন্যবাদ জানাই। আইনজীবী সমিতির
প্রতিটি বিজ্ঞ সদস্য বিগত একটি বছর আমাকে সহযোগিতা করেছে। আমি আইনজীবীদের সহযোগিতা নিয়ে কাজ করেছি। আগামী দিনে যে নবনির্বাচিত কমিটি আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে আমরা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি থেকে এগিয়ে নিয়ে যাব। এখানে সম্প্রীতি ভাতৃত্ববোধের মাধ্য দিয়ে আমরা যেভাবে বার এবং বেঞ্চকে সমন্বয় করে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে কাজ করছি এবং কাজ করে যাচ্ছি বিচার প্রার্থী জনগণের দোরগোড়ায় সুবিচার পৌঁছে দেওয়ার জন্য আমরা আগামী দিনেও কাজ করব এই প্রত্যাশাটা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।